তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আটা মশলা ধোসা রেসিপি। তো প্রথমে আমি এখানে একটা চাটনি তৈরি করে নিব, মানে একটা সম্পূর্ণ ধোসা থাল তৈরি করব। তো প্রথমে চাটনি তৈরি করার জন্য এখানে নিয়েছি নারকেল কুচি কিছুটা, আর দিয়েছি 2 চামচ বাদাম। এখানে আপনারা কিন্তু ছোলার ডালও দিতে পারেন ভেজে 2 চামচ মতো। আর এখানে দিয়েছি 2 চা চামচ জল, আর 1 ইঞ্চি দিয়েছি আদা টুকরো, আর 3টে দিব কাঁচা লঙ্কা। আর দিয়েছি এখানে অল্প একটু লবণ, সাথে যোগ করেছি কারি পাতা আর ধনে পাতা। কারি পাতা ধনে পাতা দেওয়ার একটা কারণে কালারটা খুব সুন্দর আসে, হালকা সবুজ। এখানে চাইলে আপনারা দুটো স্কিপও করতে পারেন। আর দিয়েছি 2 চামচ দই দিয়ে একটা সুন্দর মিক্স, মানে মিহি ফাইন করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে চাটনিটা তৈরি। এবার একটা তড়কা দেবো, তার জন্য তেলটা গরম করে রেখেছিলাম। এবার এতে দিলাম অল্প একটু সর্ষে, আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর কারি পাতা। তারপরে দিয়ে দিলাম। এবার চাটনির সাথে এটা মিশিয়ে নিতে হবে। চাটনিটা আমার তৈরি, এর এক সাইডে রেখে দেব। তো এবার যেটা করব, এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ডার, আর ব্লেন্ডারে নিয়ে নিলাম 1 কাপ আটা, আর দিয়ে দিলাম 1/3 কাপ সুজি, 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এটা আপনারা বেশি পরিমাণে করে কিন্তু এয়ারটাইট কন্টেনার রেখেও দিতে পারেন, যখন ইচ্ছে হবে তখন এটা ধোসাটা বানিয়ে খেতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ দই, আর অল্প একটু লবণ দিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পানি। এই পানিটা দিয়ে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে, মানে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমার আরও একটু পানির প্রয়োজন হয়েছে, পরে যোগ করেছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে এটা মেশাতে হবে, তাহলে এটা কিন্তু লাইট এবং ফ্লাফি হয়ে যাবে। একটু সময় নিয়ে মেশাতে, আর কোনো লাম্পস যেন না থাকে, আর একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে আপনারা ব্লেন্ডারও, মানে যে ইলেকট্রিক বিটার হয় সেটা ইউজ করতে পারেন। এবার এখানে এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখেছি। এই ফাঁকে আমি আলু মশলাটা তৈরি করে নেব। তার জন্য 3টে আলু সেদ্ধ করে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়েছি তেল, আর এতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে, মানে 1 চামচ মতো সর্ষে। যখন ফুটতে শুরু করবে এতে দিয়েছি সাদা জিরে, আর দিয়েছি চানা ডাল, মানে ছোলার ডাল দিয়ে এটাকে নেড়ে চানা ডালটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে, না হলে কাঁচা থাকলে দাঁতে কিন্তু চিপকে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর কারি পাতা দিয়ে এটাকে ভালোভাবে মানে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে, মানে জিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে খুব বেশি ভাজা যাবে না, লাল করার কোনো দরকার নেই, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এবার যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এই সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে দেবেন, এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে হয়ে গেল। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা যখন হলুদ গুঁড়ো দেন সেই পর্যায়ে দিতে পারেন, তো আমি এখন দিয়ে দিলাম, যখন ইচ্ছে দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো পুরো মেশানো হয়ে গেছে আমার আলু মশলা রেডি। এবার উঠিয়ে এটা এক সাইডে রেখে দেব। আর এখানে যে আমার ব্যাটারটা ছিল তাতে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, 1/4 চা চামচ মতো। এটা আগে দেওয়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু ধোসাটা ভালো হবে না। এটা যখন তৈরি করবেন সেই মুহূর্তে দিবেন। এবার এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম, যেটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তেলটাকে ভালোভাবে মুছে নিতে হবে। মোচা হয়ে গেছে, এবার পুরোপুরি জলের ছিটে দিয়ে এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম তাওয়াতে কিন্তু কখনোই ধোসা করতে যাবেন না, এতে ধোসা হবে না, ঠান্ডা করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এবার একদম লো আছে। এবার ব্যাটারটা এক হাতা করে দেবো, আর এইভাবে মেল করতে থাকবো, এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেছে, এবার উপরটা ড্রাই হয়ে যাবে। ফ্লেমটা কিন্তু এবার মিডিয়াম করে নিয়েছি, তখন উপরে একটু তেল মাখিয়ে দিতে হবে। তাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে, মানে ফ্লেমটা তো এক জায়গাতে থাকবে, মধ্যেটাই পাবে, চারি সাইড সেঁকা হবে না, তাই তাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা সেঁকে নিতে হবে। তো সুপার টেস্টি এবং সুপার হেলদি এই আটা ধোসা আপনারা অবশ্যই তৈরি করবেন। এটা যে কেউ আপনারা বানাতে পারবেন, আর এই রেসিপি ফলো করলে পারফেক্ট ধোসা, আটা ধোসা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর খুব বেশি উপকরণের দরকার নেই, বা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখছেন কত সুন্দর আমি একটা কালার এসছে। তো উঠিয়ে নিলাম। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি।
আমার চাইতে আপনাদের মানে যখন তৈরি করবেন ছড়ানোটা হয়তো আরও বেশি সুন্দর হবে। আমি অত এক্সপার্ট না, আপনাদেরটা আমার চাইতে অনেক ভালো হবে। তো কিন্তু রেসিপিটা পারফেক্ট আছে। এভাবে তৈরি করলে কিন্তু অসম্ভব টেস্টি, ক্রিস্পি অ্যান্ড হেলদি ধোসা আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো ওপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি, তারপর আবারও তাওয়াটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সেঁকে নিব। এভাবে রোটেট করতে থাকতে হবে আর সেঁকতে থাকতে হবে। ওপরটা যখন এইরকম একটা কালার চলে আসবে, এই কালারটা এসছে চিনি দেওয়ার জন্যে, চিনি দিলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে। আর যেহেতু সুজি দেওয়া আছে এবং বেসন দেওয়া আছে, তাই একটু ক্রিস্পি হবে খুব বেশি, আর কালারটা খুব সুন্দর হবে, টেস্টও ভালো আসবে। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এই দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, বোঝাই যাবে না যে এটা আটা ধোসা। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। তো এইভাবে আপনারাও তৈরি করুন, ফ্যামিলির সাথে এনজয় করুন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।